কিছু শকুনে রাজনীতি করছে, আর অভয়ার বাবা মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য গিয়ে হাজির হচ্ছেন। ওনারাই কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই চাইতে গেছিলেন, ওনারাই সিবিআই ডেকে এনেছেন, ওনারাই বলছেন সিবিআইতে সন্তুষ্ট নই, ওনারাই এই বাম অতিবাম তৃণমূল বিরোধীদের হাতে বিভ্রান্ত হয়ে নানা রকম কাজ করছেন। ওনারা দিল্লিতে গেছিলেন, তো কেন কেউ রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না? কেউ রাষ্ট্রপতির কাছে? প্রধানমন্ত্রী সময় দিলেন না? সেই ছবিটা দেখতে পেলাম না? অমিত শাহ সময় দিলেন না? বাংলা ভাষাটা বুঝুন না, যে বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাগুলো, খারাপ ঘটনাগুলো অনেক বেশি ঘটে। বামফ্রন্টের সময় আরো বেশি ঘটতো। এখানে আমরা একটা ঘটনাও চাই না, কিন্তু তা নিয়ে যেভাবে রাজনীতি, অভয়ের বাবা মা দেখতে পাচ্ছেন না? আরজি করের পরেও একের পর এক ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোর্ট থেকে ফাঁসির আদেশ আদায় করে নিয়ে এসছে। অভয়ের বাবা মা জিজ্ঞাসা করুন না মোহাম্মদ সেলিম আর রবীন দেবকে, আমাদের মেয়ের ধর্ষক এবং খুনির ফাঁসি চান না লিখে রেখে দিন। সেলিম আর রবীন দেব বলবে ফাঁসি চাই না, তাদের সঙ্গে যাচ্ছেন। তারা রাজনীতি করছে আপনাদের নিয়ে। বিচারটা হয়েছে তদন্ত কলকাতা পুলিশ, সিবিআই, ট্রায়াল কোর্ট, সুপ্রিম কোর্ট, তার বাইরে কোন সিপিএম, বামতলা ধানতলা সিপিএম আপনাদের ধর্ষণের বিচার দেবে, খুনের বিচার দেবে? হয় অভয়ার বাবা মা সম্পূর্ণ বিভ্রান্তিকর অবস্থান নিচ্ছেন, সরকার বিরোধী কুৎসার তারা সেই মঞ্চে গিয়ে যাই হোক তারা ন্যায় বিচার পাবে না। ন্যায় বিচার মমতা ব্যানার্জির সরকারই দিচ্ছিল, ন্যায় বিচার কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আদায় করে আনত। অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় করে এখন সেটায় সম্মতি দিচ্ছে না কেন্দ্র, ফলে তাদের কাছে যাচ্ছেন। কোন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন যিনি অপরাজিতা বিলে স্বাক্ষর করছেন না? মহিলাদের ন্যায় বিচারের বিলে স্বাক্ষর করছেন না, তাদের কাছে যাচ্ছেন একটা ছবি তোলার জন্য। ন্যায় বিচারটা ফটোশুট নয়।